হাই এভরিওয়ান, এই ভাস্কর। শরীরটা প্রচুর খারাপ, ওই জন্য গলাটা একটু ধরা ধরা পাবেন, একটু ভারী গলা লাগবে, একটু ম্যানেজ করে নিন। তার কারণ এই যা ওয়েদার, এই ওয়েদারে বীভৎস শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো এই 2 দিন 3 দিন ধরে মারাত্মক শরীর খারাপ, ওই জন্য আমি ঠিকঠাকভাবে আপডেট দিতে পারছি না। তো আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে আমি সবসময় শরীর খারাপ থাকুক ভালো থাকুক সবসময় চেষ্টা করি কিন্তু কারেন্ট কিছু আপডেট দেওয়ার জন্য। এবং মিঠুন দা রিলেটেড একটি বাপ সিনেমা, সেটি থাকতে কিন্তু একটি আপডেট আজকে পেয়েছি। সেই আপডেটটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই বাপ এই সিনেমাটা কি ক্যান্সেল হয়ে যাবে, তার কারণ হচ্ছে যে অনেক বছর ধরে কিন্তু বাপ সিনেমা রিলিজ হবে বলছে, হচ্ছে না। আজকে সেই কিছু কনফার্ম আপডেটগুলো জানতে পারলাম, সেই আপডেটগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলবো, দেখুন এই যে বাপ সিনেমাতে আমরা কিন্তু আগেকার সময় মানে 90s সময় কিন্তু যাদেরকে টিভির পর্দায় দেখতাম, মানে সানি দেওয়াল, জ্যাকি শ্রফ, মিঠুন দা, এরা সবাই বাপ সিনেমা যখন একসঙ্গে অ্যানাউন্সমেন্ট এসেছিলো তখন কিন্তু মিঠুন দার কেরিয়ারে সব থাকতে বড় এই সিনেমাটি কিন্তু হতে চলেছিল। এবং এখনও পর্যন্ত এতদিন হয়ে গেল বাপ সিনেমাটা রিলিজ হয়নি, তবুও কিন্তু বাপ সিনেমা কিন্তু একটা এক্সাইটমেন্ট কিন্তু আজও কিন্তু ধরে রাখতে পেরেছে। কিন্তু সেখান থেকে বাপ সিনেমা আসছে না কেন? তাহলে কি ক্যান্সেল সেলফ হয়ে যাচ্ছে প্রজেক্টটা? দেখুন, প্রথমেই বলবো যে এই যে বাপ এই সিনেমাটি 2023 সালে আসবে বলেছিল, কিন্তু 2024 আসেনি। 2024-এ আসবে বলেছিল, 2024-এ আসেনি। 2025-এ যদি বাপ সিনেমাটি যদি না আসে তাহলে কিন্তু দর্শক কিন্তু এই সিনেমাটিকে কিন্তু আর কিন্তু যে লেভেলের একটা এক্সাইটমেন্ট বা ভালোবাসা দেবে সেটা কিন্তু এখন আর পাবে না। তার কারণ কেন বলুন তো, একটা টাইমেরও কিন্তু একটা ব্যাপার থাকে। তো সেখান থাকতে মেকার্সদের তরফ থাকতে কিছুদিন আগে, বেশ কিছুদিন বলতে আজ 3-4 মাস আগে শুনেছিলাম যে বলেছিল যে বাপ সিনেমাতে শ্যুটিং চলছে। এবং সেখান থেকে কোনো না কোনো আপডেট তো আসতেই থাকতো যে এই অভিনেতা ওই অভিনেত্রী ক্যামিও করতে চলেছে বা থাকতে চলেছে। তো সেখান থাকতে এখনও পর্যন্ত বাপ সিনেমাটি, হ্যাঁ, মিঠুন দা ইন্টারভিউতে বলতো যে বা বলেছে যে বাপ সিনেমাটি আসবে। তবে দেখুন, 50% চান্স আছে এই সিনেমাটি সেলফ হয়ে যাবার। এই সিনেমাটি কিন্তু আর নাই রিলিজ হবে, রিলিজ নাও হতে পারে। আর 50% চান্স আছে যে এই সিনেমাটি রিলিজ হবে। আর এই সিনেমাটি যদি রিলিজ হয়, যদি 2025 সালে যদি রিলিজ হয় তাহলে খুবই ভালো। আর যদি রিলিজ না হয় তাহলে কিন্তু আর 2026-এ গিয়ে এই সিনেমাটির জন্য কিন্তু মানুষ কিন্তু ওয়েট করে থাকবে না। তার কারণ হচ্ছে যে মিঠুন দারও কিন্তু আপকামিং অনেক বড় বড় কিন্তু কনফার্ম কিন্তু, এবং এখনকার সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু প্রজেক্টগুলো আসতে চলেছে। তো সেখান থাকতে আমার মনে হয় যে এটা 2025-এ যদি মুক্তি পায় ভালো, আর না পেলে তাহলে বেকার রিলিজ দিয়ে কোনো লাভই নেই। আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।